চাঁদ অবাক হয়ে প্রেমের হেঁটে যাওয়া দেখে। আজকে বাইক আনেনি, আর সব থেকে বড় কথা তার দিকে একবারও তাকায়নি। রাব্বির সাথে দেখেও চেহারা ভাবলেশহীন, গম্ভীর। চাঁদের মনটা উতলা হয়ে ওঠে, বুকটা চিনচিন ব্যথা করে। প্রেমের মন খারাপ কেন সেটা জানার জন্য মন আনচান করে। ফারিয়া আসলেই চাঁদ বারবার জিজ্ঞাসা করতে চায় প্রেমের কি হয়েছে। বহু ভেবে চিনতে বলেই ফেলে, প্রেম ভাইয়ার বাইক কই, নষ্ট নাকি? আজকে ফারিয়ার মনটাও খারাপ। প্রেম তার সৎ ভাই, এটা সে কখনোই ভাবতে পারে না। তাকে কত ভালোবাসে প্রেম। মায়ের এমন কথায় প্রেমের গম্ভীর চেহারা দেখে তারও তো মনটা খারাপ হয়। না, বাইক বাড়িতেই। চাঁদ বলল, তাহলে হেঁটে গেল কেন? মন খারাপ দেখলাম। এমনিতেই রে, আম্মু একটু বকাঝকা করেছে তাই। প্রেমের দ্বিতীয় মাঝে তাকে পছন্দ করে না, সেটা আশেপাশে বাড়ি থাকায় চাঁদ জানে। শুধু চাঁদ কেন, আশেপাশের এলাকার সবাই জানে। রোজিনা বেগম সবার সাথেই ভালো ব্যবহার করে, কিন্তু প্রেমের সাথে খারাপ ব্যবহার করে। চাঁদের খুব খারাপ লাগে, প্রেমের কষ্ট নিজের মনে হয়। ফারিয়া চাঁদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলে, আমার ভাইয়ের এত কিছু খেয়াল রাখিস? চাঁদ থমথমে খেয়ে বলল, সামনে দিয়ে যাচ্ছিল তাই জিজ্ঞাসা করলাম। তারপরে সবাই চুপচাপ কলেজে চলে যায়। তারপর কলেজ ছুটির পর ফারিয়া আর চাঁদ হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাব্বি এসে বলে দুজনকে নাকি খাওয়াবে। ট্রিট দেওয়ার কারণ জানতে চাইলে রাব্বি বলে এমনিতেই। চাঁদ আর ফারিয়া তখন ফারিয়াদের হোটেল থেকে কিছুটা দূরত্বে ছিল। চাঁদ হোটেলের দিকে তাকিয়ে দেখে প্রেম বসে আছে। প্রেমকে দেখা মাত্রই চাঁদ বলে, আচ্ছা খাওয়াবি যখন তাহলে ফারিয়াদের হোটেলে খাওয়া, ওখানকার রান্না সেই হয়। রাব্বির তো ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খাওয়াবে, যেহেতু চাঁদ পছন্দ করে, সুতরাং চাঁদের কথাই ফাইনাল হয়ে যায়। রাব্বি আর ফারিয়া প্রেমের সাথে টুকিটাকি কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়, কিন্তু চাঁদ চায় না। সে চুপচাপ প্রেমকে দেখছে। প্রেম মাথা তুলে তাকায় চাঁদের দিকে। চাঁদ বলে, মন খারাপ? প্রেম এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার দিকে তাকালেই ভালো লাগে। হঠাৎ করে প্রেমের মনে হচ্ছে চাঁদকে দেখেই তার শান্তি লাগে, বুকে চিরবিরিয়ে ভালোবাসার সুবাস বয়। কিন্তু চাঁদও বোধহয় রাব্বিকে পছন্দ করে, তা না হলে সারাদিন ছেলেটার সাথে ঘোরে কেন? কথাটি মাথায় আসতেই প্রেমের মুখটা গম্ভীর হয়ে যায়। গম্ভীর গলায় তাতে দাঁত চেপে প্রেম বলে, কই না তো, আমার তো মনে হচ্ছে। তোমার তো কত কিছুই মনে হয়। চাঁদ প্রেমের টেবিলের আরেকটু কাছে এসে বলে, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করেই কথা বলি। প্রেমের ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। চাঁদ এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এটা হোটেল, এত সময় দাঁড়িয়ে কথা বলাটা দৃষ্টিকটু। সে আস্তে করে বলল, বিকেলে দিঘির পাড়ে আসবেন, আমি অপেক্ষা করব। প্রেম তেরা গলায় বলল, তুমি বললেই আসতে হবে। চাঁদ প্রেমের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে, হবে। প্রেম কিছু সময় ভেবে বলে, আচ্ছা। চাঁদ হেঁটে ফারিয়াদের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় প্রেম চাঁদকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে। প্রেম খেয়াল করলো রাব্বি খাবার খাওয়া বাদ দিয়ে শুধু চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে দেখছে। প্রেমের প্রচুর রাগ হয়। সে মনে মনে বলে, রাব্বি এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকালবেলা চাঁদ দিঘির পাড়ে আসে। আজকে লাল টকটকে একটা জামা পরেছে। দুরু দুরু বুক নিয়ে সে প্রেমের জন্য অপেক্ষা করে, কিন্তু প্রেম আসে না। মাগরিবের আজান দেয়, চাঁদের চোখ বেয়ে পানি পড়ে। অভিমানী মনটা কেঁদে ওঠে, মনে মনে বলে, কাল আমি আসিনি তো, তাই আজকে উনি আসলো না, বদলা নিল। চাঁদ বাড়ি ফিরে আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখে ফারিয়া অনেকগুলো কল করেছে। দুপুরেই তো দেখা হলো, তাহলে এতগুলো কল করার কি দরকার? এসব ভাবতে ভাবতেই ফারিয়া তার বাড়িতে এসে উপস্থিত। চাঁদের হাত ধরে খিলখিল করে হাসতে হাসতে ফারিয়া বলে, চাঁদ আজকে আমি অনেক খুশি, অনেক 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 খুশি রে। প্রিয় বান্ধবীকে হাসতে দেখে চাঁদ হাসে, তার মনটা আনন্দে ভরে যায়। এত খুশির কারণ কি? ফারিয়া হাসতে হাসতে বলে, আমার ভাই প্রেম ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো। যেমন ফারিয়ার মুখের কথা শুনে চাঁদের মনটা ভালো হয়ে গিয়েছিল, তেমনি ফারিয়ার মুখের কথাটি শোনা মাত্রই চাঁদের উপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল, তার পৃথিবীটা যেন ঘুরে গেল। কখন? কার সাথে? আজকে মনি আপুর সাথে। আমার যে কি খুশি লাগছে রে। তোর কিন্তু অগ্রিম দাওয়াত। আমি এখন চাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মু বকবে। ফারিয়া যেমন তুফানের মতো এসেছিল তেমন তুফানের মতোই চলে গেল। মাঝখান দিয়ে চাঁদকে লন্ডভন্ড করে দিয়ে গেল। চাঁদ চুপচাপ তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিল ভালোবাসে, তারপরেও প্রেম কিভাবে বিয়েতে রাজি হলো। চাঁদ পাগলের মতো কাঁদে। ফোন হাতে নিয়ে প্রেমকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ জানায়। চাঁদ ভাঙা মন নিয়ে ভাবে প্রেম কি তাকে ব্লক দিয়ে দিল। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলে, না, এটা সম্ভব না।
কিছুতেই না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এক সেকেন্ডও বাঁচতে পারবো না। তুমি শুধু আমার তুমি শুধু আমার প্রেম। চাঁদ পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে নিজের হাত কামড়ে ধরে, নিজেকে আঘাত করে নিজের যন্ত্রণা কমানোর বৃথা চেষ্টা করে। সে তো প্রেমকে বলেছে তার মনের অনুভূতির কথা, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল? কাঁদতে কাঁদতে চাঁদ ভাবে কোথায় প্রেমদের ফ্যামিলি আর কোথায় তাদের ফ্যামিলি। প্রেমরা কত বড় লোক আর চাঁদরা মধ্যবিত্ত। মনিয়াদের ফ্যামিলি অবস্থা সম্পন্ন, প্রেমদের সাথে টক্কর দেওয়ার মতো। চাঁদ ভাবে এই ধনী গরিবের কারণে কি প্রেম চাঁদকে আপন করে নিল না? চাঁদ আবারও ডুকরে কান্না শুরু করে। এত কিছু সে মানতে চায় না। ভালোবাসায় পাগল মনে এই সমস্ত সংজ্ঞা চলে না। রিপনের স্ত্রী দরজা ধাক্কা দেয়। চাঁদ জলদি করে বিছানা থেকে ওঠে, ওড়না দিয়ে মুখটা মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলে, কি হয়েছে ভাবি? শান্তা চাঁদের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকে। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছে নাকের ডগা। কান্না করেছো কেন? চাঁদের ভাবি খুবই বিচক্ষণ একজন মহিলা, ওনার কাছে কিছু লুকানো অসম্ভব। কিন্তু চাঁদ চায় না প্রেমের কথা তার ভাবি জানুক। ভাবি জানলে ভাই জানবে, আর ভাই জানলে আব্বার কান পর্যন্ত চলে যাবে। তার বাবা এমনিতেই প্রেমকে একেবারেই পছন্দ করে না। চাঁদ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বলে, মাথাটা খুব ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। শান্তা ননদের মাথা ব্যথা সম্পর্কে জানে, তাই আর সন্দেহ না করে বলে, টাইগার বাম লাগিয়ে দেব? চাঁদ না করে দিল, বলল, না পা খেয়েছি, একটু শুয়ে থাকলেই কমে যাবে ভাবি। শান্তা কথা বলে না, রুম থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ফুলকপির পাকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? চাঁদের কথা বলতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বেশি কথা বললে যে কোনো মুহূর্তেই কান্না করে দেবে। ফুলকপির পাকোড়া, এদিকে যে তার কলিজাটা পাকোড়ার মতো ভাজি হয়ে যাচ্ছে। অতি কষ্টে সে বলল, না রেখে দাও, মাথা ব্যথা সারলে খাবো। শান্তা আর কিছু বলে না, দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবি চলে যেতেই চাঁদ উঠে দাঁড়ায়। দরজা আটকে আবারও কান্নায় ভেঙে পড়ে। এই কান্না না কাউকে দেখানোর, না কাউকে বোঝানোর। কাউকে বলেছে মন হালকা করার মতো না, এই কষ্ট গোপনীয়, একান্তই নিজের। চাঁদের মনে হচ্ছে প্রেম যদি বিয়ে করে ফেলে তাহলে সে মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন যে শুধুমাত্র প্রেমকে চায়, প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। তার মনে হচ্ছে প্রেমের সঙ্গ পেলে পৃথিবীতে আর কোনো কিছুরই দরকার নাই তার। মোবাইলটা হাতে নিয়ে প্রেমকে আবারও কল দেয়, কিন্তু বরাবরের মতোই একটা মেয়ে ঘোষণা করে ফোনটা বন্ধ। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সব সময় মিষ্টি মনে হলেও আজকে বিশ্রী লাগছে চাঁদের কাছে। চাঁদ মেসেঞ্জারে গিয়ে প্রেমকে অগণিত মেসেজ পাঠায়। বুকটা এত কাঁপছে, চোখের পানি যেন পাত মানছে না। ছেলের বউয়ের কাছে চাঁদের মাথা ব্যথার খবরটা জেনে ফাতেমা বেগম মেয়ের ঘরে আসে। কাঠের দরজা আঘাত করে মেয়েকে নাম ধরে ডাকে। চাঁদ বিরক্ত হয়, উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আবারও শুয়ে পড়ে বিছানায়। ফাতেমা বেগম ভুরু কুচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলে, কি রে, বেশি খারাপ লাগছে নাকি? চাঁদ মাথা নেড়ে সায় জানায়। ফাতেমা বেগম মেয়েকে তাড়া দিয়ে বলে, কলপারে আয়, মাথায় পানি দিয়ে দে, মাথায় তেল দিয়ে দেবো, তাহলে ব্যথা কমে যাবে, আয় ওঠ। চাঁদ আস্তে করে বলে, মাথায় পানি দিয়েছি আম্মা। ফাতেমা বেগম তেল এনে চাঁদের মাথায় দিয়ে দেয়। চাঁদ শান্ত হয়ে শুয়ে থাকে। ফাতেমা বেগম চলে গেলে চাঁদ মোবাইল হাতে নিয়ে গ্যালারি খোলে। প্রেমের অসংখ্য ছবি, একটা ছবি জুম করে সব থেকে পছন্দের জিনিসটা দেখলো। প্রেমের ঠোঁটের নিচে একটা কালো তিলা, হাসলে তিলাটা স্পষ্ট দেখা যায়, তাকে খুব সুন্দর লাগে। চাঁদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ঠোঁটের নিচের এই তিলাটা ছুঁয়ে দেওয়ার খুব লোভ ছিল তার, আদর করার খুব ইচ্ছা ছিল। ইচ্ছাগুলো কি অপূর্ণ থেকে যাবে? এত এত ইচ্ছা স্বপ্ন সব কি এক মুহূর্তে শেষ হয়ে যাবে? চাঁদ ফুপিয়ে উঠল, টুপটুপ করে চুমু খেলো মোবাইলে। কান্না গলায় ফিস ফিস করে বলল, তুমি তুমি আমার, শুধু আমার প্রেম। মা না থাকলে পৃথিবীর কারো কাছে নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছা ঠিকঠাক ভাবে প্রকাশ করা যায় না। প্রেম স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। সে আজকে সারাদিন হোটেলেই ছিল। বাড়ির কথা কিংবা আলোচনা কোনো কিছুই সে জানে না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে জানতে পারে তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় এতটা আঘাত পেত না যতটা এই সংবাদ শুনে পেয়েছে। তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের কোনো দাম নাই নাকি। মেয়েদের প্রতি প্রীতৃষ্ণার কথা মোহাম্মদ আলী জানে, তারপরেও কিভাবে উনি এই কাজটা করলো। এতদিন প্রেম তার আব্বাকে যথেষ্ট সম্মান করে এসেছে। সে জেনে এসেছে অন্য কেউই তাকে না বুঝলেও তার আব্বা তাকে ঠিক বুঝবে, কিন্তু উনি এটা কি করলো? মোহাম্মদ আলী এই মুহূর্তে বাড়িতে নাই, সে একটু বাইরে গেছে। ফারিয়া ছুটে এসে জানায় সে চাঁদকে দাওয়াত দিয়ে এসেছে। চাঁদের নামটা কানে যেতে প্রেমের কপালের নীল রক্তটা টনটন করে ফুলে ওঠে। আর কেউই না জানুক, প্রেম তো জানে চাঁদ তার জন্য কতটা পাগল। এই খবরটা শুনে জানো কি করছে? প্রেমের বুকে যন্ত্রণা হচ্ছে, ইচ্ছা করছে সব ভেঙে গুড়িয়ে দিতে।